আসসালামু আলাইকুম। এবিসি লাইসেন্স ভাইবা পরীক্ষায় আসার মতো কিছু প্রশ্ন ও উত্তর। ১ নম্বর প্রশ্ন, সিলিং ফ্যানের কয়টি কয়েল থাকে? উত্তর, ২টি কয়েল থাকে, রানিং কয়েল ও স্টার্টিং কয়েল। ২ নম্বর প্রশ্ন, সিলিং ফ্যান কী ধরনের মোটর? উত্তর, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর বা ক্যাপাসিটর রান ইন্ডাকশন মোটর। ৩ নম্বর প্রশ্ন, সিলিং ফ্যানে কী ধরনের ক্যাপাসিটর ব্যবহার করা হয় এবং কত মানের ক্যাপাসিটর ব্যবহার করা হয়? উত্তর, অয়েল টাইপ ক্যাপাসিটর ব্যবহার করা হয়। 2.2, 2.5, 3.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরগুলো ব্যবহার করা হয়। ৪ নম্বর প্রশ্ন, টিউবলাইটে ব্যালাস্ট কেন ব্যবহার করা হয়? উত্তর, লো ভোল্টেজকে হাই ভোল্টেজ করার জন্য। একটা টিউবলাইট জ্বালাতে 700 থেকে 1000 ভোল্টেজ দরকার হয়, আর আমাদের লাইনে ভোল্টেজ হলো 230 ভোল্টেজ। এই লো ভোল্টেজকে হাই ভোল্টেজ করার জন্য ব্যালাস্ট ব্যবহার করা হয়। ৫ নম্বর প্রশ্ন, টিউবলাইটে স্টার্টার কেন ব্যবহার করা হয়? উত্তর, হঠাৎ শর্ট সার্কিট করে টিউবলাইটকে জ্বলতে সাহায্য করে বা স্পার্ক করে টিউবলাইটকে জ্বলতে সাহায্য করে। ৫ নম্বর প্রশ্ন, কম্বাইন্ড সকেট কত এম্পিয়ারের হয়ে থাকে? 13 এম্পিয়ার ও 16 এম্পিয়ার। ৬ নম্বর প্রশ্ন, টাইমারের কোন পয়েন্টে সাপ্লাই দেওয়া হয়? উত্তর, ২ এবং ৭ নম্বর পিনে। ৭ নম্বর প্রশ্ন, পাওয়ার লোডে ব্যবহৃত কেবলের সাইজ কত? উত্তর, 320। ৮ নম্বর প্রশ্ন, 1x7/0.91 মিলিমিটার দিয়ে কি বোঝানো হয়? উত্তর, ১ কোর 7 খেই এবং প্রত্যেকটা খেইয়ের ব্যাস হল 0.91 মিলিমিটার। ৯ নম্বর প্রশ্ন, ইনসুলেশন রেজিস্ট্যান্সের মান সর্বনিম্ন কত হওয়া উচিত? উত্তর, ১ মেগা ওহম। ১ মেগা ওহম সমান সমান 10⁶, মানে ১০ লক্ষ ওহম। ১০ নম্বর প্রশ্ন, তারের ইনসুলেশন গ্রেড কিসের উপরে নির্ভরশীল? উত্তর, ভোল্টেজের উপরে নির্ভরশীল। ১১ নম্বর প্রশ্ন, ফিশওয়ারের কাজ কি? উত্তর, পাইপের মধ্য দিয়ে তার টানার কাজে ব্যবহার করা হয়। ১২ নম্বর প্রশ্ন, শিল্পক্ষেত্রে কোন ধরনের ওয়ারিং ব্যবহার করা হয়? উত্তর, সারফেস কন্ডুইট ওয়ারিং। আর কনসিল কন্ডুইট ওয়ারিং বিলাসবহুল বাসাবাড়িতে ব্যবহার করা হয়। ১৩ নম্বর প্রশ্ন, হাউজ ওয়ারিং প্রধানত কত প্রকার ও কি কি? উত্তর, ৫ প্রকার: চ্যানেল ওয়ারিং, কন্ডুইট ওয়ারিং, কিলিট ওয়ারিং, কেচিং ওয়ারিং ও ট্রাঙ্কিং ওয়ারিং। ১৪ নম্বর প্রশ্ন, লাইটিং সার্কিটে কত এম্পিয়ারের লোডের জন্য একটি সাব সার্কিট ধরা হয়? উত্তর, ৮০০ ওয়াট বা ৫ এম্পিয়ার। ১০টি পয়েন্টের জন্য এক একটি পয়েন্টকে ৮০ ওয়াট ধরা হয়। ১৫ নম্বর প্রশ্ন, জয়েন্ট কত প্রকার? উত্তর, জয়েন্ট প্রধানত ৮ প্রকার, এছাড়া আরও কিছু জয়েন্ট আছে। ১৬, পাহাড়ি এলাকায় আর্থ রেজিস্ট্যান্স কত হওয়া উচিত? উত্তর, ৭ থেকে ৮ ওহম। ১৭ নম্বর প্রশ্ন, সমতল ভূমিতে আর্থ রেজিস্ট্যান্সের মান সর্বোচ্চ কত হওয়া উচিত? ১ থেকে ৫ ওহম, সর্বোচ্চ বললে ৫ ওহম। ১৮ নম্বর প্রশ্ন, রড আর্থিংয়ে রডের সাইজ কত হওয়া উচিত? উত্তর, ইস্পাতের রড ১৬ মিলিমিটার এবং তামার রডের ক্ষেত্রে ১২.৫ মিলিমিটার। ১৯ নম্বর প্রশ্ন, ট্রান্সফরমার অয়েলের কাজ কি? উত্তর, ট্রান্সফরমারকে শীতলীকরণ বা ঠান্ডাকরণের জন্য এবং ইনসুলেটর হিসেবে ব্যবহার করা হয়। ২০ নম্বর প্রশ্ন, ট্রান্সফরমার অয়েলের বাণিজ্যিক নাম কি? উত্তর, পাইরনল। ২১ নম্বর প্রশ্ন, ব্রিদার কি? উত্তর, ট্রান্সফরমারে শুষ্ক বাতাস প্রবেশের জন্য ব্যবহার করা হয়। ২২ নম্বর প্রশ্ন, সিলিকা জেল কেন ব্যবহার করা হয়? উত্তর, বাতাস থেকে জলীয় বাষ্প দূরীকরণের জন্য ব্যবহার করা হয়। ২১ নম্বর প্রশ্ন, এরিয়াল কেবল কি? উত্তর, হালকা ইনসুলেশনের আবরণযুক্ত তারকে এরিয়াল কেবল বলা হয়। এটি সাধারণত সার্ভিস কানেকশন ও পল্লী বিদ্যুতের লাইনে ব্যবহার করা হয়। ২২, স্টার্টার বা ম্যাগনেটিক কন্ডাক্টর মোটর স্টার্ট দেওয়া ছাড়াও আর কি কি কাজ করে? উত্তর, মোটরকে প্রোটেকশন দেয়। ২৩, কত হর্স পাওয়ার মোটর থেকে স্টার ডেল্টা কানেকশন করা হয়? উত্তর, ১২ হর্স পাওয়ার। 1 থেকে 5 এসপি স্টার সংযোগ, 6 থেকে 12 এসপি ডেল্টা সংযোগ এবং 12 এসপি থেকে উপরের মোটরগুলো স্টার ডেল্টা উভয় কানেকশন করতে হয়। ২৪ নম্বর প্রশ্ন, মোটর উল্টো ঘুরলে কি করতে হবে? উত্তর, 3 ফেজ সরবরাহের একটি ফেজ ঠিক রেখে বাকি 2টা ফেজ পরিবর্তন করলে মোটরটি সঠিক দিকে ঘুরবে। ২৫, কোন মোটর এসি ডিসি উভয় সাপ্লাইয়ে চলে? উত্তর, ইউনিভার্সাল মোটর। ২৬, জাম্পার কি? উত্তর, দুটি কন্ডাক্টরকে সংযুক্ত করতে জাম্পার ব্যবহার করা হয়।
27 ট্রান্সফরমারে কত প্রকার লস হয় এবং কি কি? উত্তর 2 প্রকার লস হয়, কোর লস ও কপার লস। 28 পাওয়ার ক্যাপাসিটরের কাজ কি? উত্তর পাওয়ার ফ্যাক্টরের মান উন্নত করা। 29 আরএম কি? উত্তর স্ট্যান্ডার্ড তার বা ভোল্টেজ বিশিষ্ট তার। 30 ডিসি মোটর কত প্রকার ও কি কি? উত্তর 3 প্রকার, ডিসি সিরিজ, ডিসি শান্ট, ডিসি কম্পাউন্ড। সম্মানিত ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।